আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডট পিক্সেল ইফেক্ট তৈরি করে কি করে। দেখতেই পাচ্ছেন এখানে একটা ইমেজকে কি করে আমরা যে ডটের মধ্যে ইফেক্টের মাধ্যমে ফুটায় তুলবো। আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা একটা লেয়ার নিব। লেয়ারের সাইজটা দিব আমরা 50, হাইট এবং ওয়াইড 50 পিক্সেল, রেজুলেশন 300, RGB, ব্যাকগ্রাউন্ড নেব আমরা ব্ল্যাক। তারপর জাস্ট ক্রিয়েট করে দিলাম। তো ক্রিয়েট করার পর এটা জুম করে এটাকে লক আনলক করে নেব। আচ্ছা, নিলাম। তো এখন আমরা এখানে একটি সার্কেল নেব, ইলিপস টুলস নেব। তো ইলিপস টুলস এখানে 100% আছে, এটা আমরা 50, 49। তো জাস্ট ওকে করার সময় হোয়াইট কালার, কোনো স্ট্রোক কালার থাকবে না, স্ট্রোক কালারটা অফ করে দিলাম। তারপর জাস্ট ওকে। তো দেখেন এটা আসছে। এখন মুভ টুলস দিয়ে আমরা এই বাবল মানে ইলিপস টুলসটা আমরা একবারে মিডিলে নিয়ে নেব। বাবলটাকে সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমাদের এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করে এখানে একটা ক্লিক দিব। দেখেন এখানে মার্ক হয়ে গেছে। তারপর এখানে আমি যে এই নিচকার লেয়ারটা সিলেক্ট করব। তারপরে এই চোখটা অফ করে দিয়ে যখন আমার এটা থাকবে জাস্ট আমি ডিলেটে ক্লিক করব। আচ্ছা, ডিলেটে ক্লিক করার পরে আমার এটা কেটে গেল। তারপরে ডিসিলেক্ট। আচ্ছা, ডিসিলেক্ট করলে আমার প্রথম বাবলটা তৈরি হয়ে গেল। তো এখন তারপরে আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পর ডিফাইন্ড প্লেট, এখানে যাওয়ার পর আমি 1 দিয়ে সেভ করে রাখলাম। জাস্ট ওকে করে দিব। এখন আমরা এই লেয়ারটাকে নিব। এই লেয়ারটা সিলেক্ট করার পরে এই ফিল্ড কালারটা আমরা একেবারে কমায় দিব। আচ্ছা, দেওয়ার পরে আমরা এই লেয়ারে এখানে ফিল্ডে যাব, ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে এখানে যাওয়ার পরে এইখানে যাব। তারপরে আমরা এখানে 80% নিব। আর আমরা যে এইখানে একদম ব্ল্যাক নিব। তারপরে এটা আমরা 0 নিব। এখানে আমি 25% নেব। এটা আমি 80% নেব। এরপরে জাস্ট ওকে করে দিলাম। এরপর আমি আবার সেভ করে নেব। 3 দিয়ে সেভ করে দিলাম। জাস্ট ওকে। তো আমরা এফএক্স এ ক্লিক করে এটা আমরা অফ করে দেব। তারপর গ্রেডিয়েন্ট অপশনে যাব। আচ্ছা, গ্রেডিয়েন্ট অপশনে যাওয়ার পরে এখানে আমরা সাদা কালার, এটা 0%, এটা 80%, এটা 90। তারপর জাস্ট ওকে। তো এমন ছিল। এটা করে নেওয়ার পর তারপর আমি আবার এডিটে যাব। এডিটে যাই এই টেলে ক্লিক করে 4 দিয়ে সেভ করে দেব। এটা অফ করে দিয়ে ফিল্ডে যাব, এটা যে 5। ওকে। তো এখন আমরা এইটা ইমেজ নিব। ইমেজের সাইজ 3000 আর 2000 দিয়ে জাস্ট ওকে। লেয়ারকে রাইট বাটনে ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করব। ক্লিক করার পর তারপর এখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে এটা আসলো। এখন আমরা এই ইমেজটাকে এই যে স্মার্ট অবজেক্টের যে লেয়ারটা আছে সেই লেয়ারে নিয়ে আসলাম। তারপর কন্ট্রোল টি,
এরপর জাস্ট ওকে। তো এখন আমরা এটা নিয়ে নেওয়ার পরে এটা আমরা সেভ দিয়ে নেব। তো সেভ দিলে আমাদের এই লেয়ারে চলে আসবে। তো তারপরে এখন আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে দুইটা নিব, দুইটা লেয়ার কপি নিয়ে নিছি। তো এখন এই উপরকার লেয়ারকে এই ফিনিক্স এটা অফ করে দিব, ফিল্ড কালারটা পুরোটাই অফ করে দেব। আচ্ছা দিলাম। তো আমাদের এখন এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়া যে প্যাটার্ন, যে অপশনগুলো আমরা তৈরি করে থুয়ে দিছিলাম, যেগুলা কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম, সেগুলো আমরা এখানে অ্যাড করব। দেখেন, তারপরে জাস্ট ওকে দিলাম। দেখেন সুন্দর করে আমাদের যে ডিজাইনটা আমি করছি সেই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে এইটা একটা দিলাম, তারপরে এইটা একটা দিয়ে ওকে। তারপরে আবার ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং প্যাটার্ন, তারপরে এই একটা দেওয়ার পর জাস্ট ওকে। এখন দেখেন আমাদের ইমেজটা আমরা যে জিনিসটা চাচ্ছিলাম সেটা আমাদের হয়ে গেছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।